আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। অনূর্ধ্ব-20 কোপা আমেরিকা বা অনূর্ধ্ব-20 আ সাউথ আমেরিকান যে চ্যাম্পিয়নশিপটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। গতকালকে রাত্রে থেকে শুরু হইছে এবং ম্যাচটা আমরা জানি যে এই টুর্নামেন্টটা হচ্ছে ভেনেজুয়েলাতে এবং ফার্স্ট ম্যাচ উদ্বোধনী ম্যাচ ছিল ভেনেজুয়েলারই এবং তারা খেলছে হচ্ছে চিলির সাথে। কিন্তু দুর্ভাগ্যজনক একটা ব্যাপার সেটা হচ্ছে তারা ঘরের মাঠে ২-১ গোলে চিলির সাথে হেরে গেছে। ফার্স্ট ম্যাচ আয়োজক দেশ তারা চিলির কাছে ২-১ গোল হেরে গেল। প্রথম দিনে ২টা ম্যাচ ছিল। ফার্স্ট ম্যাচ চিলি এবং হচ্ছে ভেনেজুয়েলা। ২-১ গোলে হারলো ভেনেজুয়েলা এবং পরবর্তী যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে পেরুর সাথে প্যারাগুয়ে এবং সেখানে পেরুকে ২-১ গোলে হারাই দিছে হচ্ছে প্যারাগুয়ে। সো উদ্বোধনী ম্যাচ হয়ে গেল। এখন জমজমাট ভাবে শুরু হয়েছে অনূর্ধ্ব-20 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বা অনূর্ধ্ব-20 কোপা আমেরিকা। এখন কথা হচ্ছে ব্রাজিলের খেলা কবে, রাইট? ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ এবং আজ রাতেই অর্থাৎ কালকে সকাল ভোর 5:30 বাজে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচ। খুব এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে, কারণ এটা হচ্ছে কোপা আমেরিকার অনূর্ধ্ব-20 কোপা আমেরিকার সুপার ক্লাসিকো। আমরা সবাই জানি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানে ডিফারেন্ট একটা অনুভূতি সবার কাছেই থাকে। তো দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং আমরা যদি আসলে এই ম্যাচ নিয়ে একটু কথাবার্তা বলি, একটু প্রিভিউ আলোচনা করি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই টিমটা কতটা শক্তিশালী, তাহলে আমরা অবশ্যই এই জায়গা থেকে আর্জেন্টিনার চেয়ে ঢের আগায় রাখবো ব্রাজিলকে, কারণ ব্রাজিল নাম্বার 1 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। পাশাপাশি আমরা একটা জিনিস সবসময় খেয়াল করি যে এই হেড টু হেড দুটা দলের মুখোমুখি শেষ 5টা লড়াই কাদের জয়ের সম্ভাবনাটা বেশি বা কারা জিততে বেশি, সেটাও যদি দেখি তাহলে লাস্ট 5টা ম্যাচে যদি দেখি তাহলে সেখানে কিন্তু ব্রাজিল 2টা জিতছে, 2টা ড্র করছে এবং একটা কিন্তু হারছে। সো এই যে একটা পরিসংখ্যান, সেখানে কিন্তু ব্রাজিল বেশ আগাই আছে এবং সর্বশেষ হারছে কবে? সে 2015 সালে। তারপরে কিন্তু ব্রাজিলকে কোনোভাবেই আসলে হারাইতে পারে নাই এই আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দল। এবং এই যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এই টিমটার আসলে দায়িত্বে আছে হচ্ছে রেহমান মেনেজেস। আমরা জানি সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের কোচ এবং সে ব্রাজিল ন্যাশনাল টিমের দায়িত্ব ভালোভাবে পালন করতে না পারলেও সে কিন্তু অনূর্ধ্ব-20 দলটাকে খুব সুন্দর করে সামলায়। কারণ হচ্ছে বয়স ভিত্তিক দলকে সামলানো আর ন্যাশনাল টিম ন্যাশনাল এরেনা সামলানো কিন্তু এক ব্যাপার না, কারণ ওখানে বয়সের তারতম্য আছে। কারণ অনূর্ধ্ব-20 দলকে আপনি তাদের বয়স অনুযায়ী তাদেরকে মেনটেন করতে পারবেন, বাট যারা ন্যাশনাল টিমে খেলে তারা ভিন্ন ভিন্ন ক্লাবে খেলে, ভিন্ন ভিন্ন অ্যাটিটিউড তাদের ভিতরে, তাদেরকে আসলে মেনটেন করা, তাদেরকে খেলানো, কন্ট্রোল করা এত সহজ ব্যাপার না। সো রেমান মেনেজেসের অভিজ্ঞতা নাই তা না, বাট তার ওই যে ন্যাশনাল এরেনাতে অভিজ্ঞতা খুবই কম। তো যার কারণে সে কিন্তু অনূর্ধ্ব-20 দলের সে কোচিং করাচ্ছে, দুর্দান্ত করাচ্ছে এবং তার দলে কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল কিছু প্লেয়ার আছে। বিশেষ করে ওয়াশিংটনের কথা বলতে হবে, যে সেলসিতে চলে গেছে। রায়ানের কথা বলতে হবে, তারপর হচ্ছে গ্যাব্রিয়েল রিকার্ডোর কথা বলতে হবে। আরো কিছু প্লেয়ার আছে যে প্লেয়ার গুলো রিয়েলি দুর্দান্ত। তবে যদি আপনার হচ্ছে স্তেভাওকে আসলে সুযোগ দিত তাহলে খুব ভালো হতো। লাস্ট সিজনে আমরা দেখছি আপনার হচ্ছে লাস্ট সিজনে খেলছে কে কে, আমরা যদি দেখি সেখানে আন্দ্রে সান্তোস ছিল, তারপর হচ্ছে ভিটোর রোক ছিল। এরপরে যদি দেখি তাহলে হচ্ছে আপনার লিয়ান্ডো আপনার হচ্ছে মার্কাস লিওনার্দো ছিল। সো ভালো একটা টিম ছিল। এই সিজনে অনেকেই বয়স বেশি হয়ে গেছে বা অনেকে ক্লাব ছাড়ে নাই। তারপরেও যে টিমটা ব্রাজিল এই মুহূর্তে আছে আর্জেন্টিনাকে হারানোর জন্য পারফেক্ট। তবে আর্জেন্টিনা দলের ইসাবেরি, আমরা সবাই জানি ক্লাদো ইসাবেরি কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, ভালো প্লেয়ার। সেও কিন্তু সিরিজে চলে গেছে। তাছাড়া আরো কিছু প্লেয়ার আছে যাদেরকে হয়তো আমরা চিনি না, কারণ অনূর্ধ্ব-19 বা 20 দলকে আমরা হয়তো খুব একটা চিনবো না, স্বাভাবিক ব্যাপার। সো এই ম্যাচটাতে কালকে বাংলাদেশ সময় 5:30টায় শুরু হবে, সকাল 5:30টায়, এবং এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হবে, কোনো সন্দেহ নাই। এবং আমি যদি প্রেডিকশন বলি তাহলে অবশ্যই ম্যাচটা ব্রাজিল আর্জেন্টিনাকে হারাই দিবে বলে আমি মনে করতেছি। এটা হচ্ছে আমার মতামত। এবং খেলা দেখার আসলে ওয়েটা যদি বলি তাহলে হয়তো ফেসবুক লাইভে আপনারা দেখতে পারবেন বা আদার্স কোনো অ্যাপ যদি থাকে সেটা আপনারা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। বাট আমি এই মুহূর্তে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছি না। যদি পাই অবশ্যই আপনাদেরকে কমেন্টস করে জানাই দিব বা আমার
ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে শেয়ার করব। তো এইটুকু হচ্ছে আলোচনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রেগুলারলি আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন। আমার পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।